আমি এই মুহূর্তে আছি কেন্দ্র উপজেলা সাজিউরা গ্রাম রমণী সরকারের বাড়িতে আছি এই মুহূর্তে। তো আমার সঙ্গে থাকুন, পুরো ভিডিওটার আমি দেখানোর চেষ্টা করব, সঙ্গেই থাকেন। যে কোনো সাফল্যের জন্য প্রয়োজন আত্মত্যাগ এবং আত্মনিয়োগ, পাশাপাশি মেধা, কর্মস্পৃহা আর অধ্যবসায় দিয়ে জীবনকে প্রতিষ্ঠিত করা যায়। পাওয়া যায় সমাজ রাষ্ট্রের স্বীকৃতি। তার ওই জলযন্ত্র দৃষ্টান্ত যুগ যুগ ধরে বহন করে চলেছে অবিভক্ত বাংলার অর্থমন্ত্রী নলিনীরঞ্জন সরকার। অনুসরণ করার মতো কোনো জন্মা মহাপুরুষ। বাড়িটি নেত্রকোনা কেন্দ্র উপজেলা ইতিহাস ঐতিহ্যের অন্যতম সাক্ষী হিসাবে আজও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যুগে যুগে বহু খ্যাতিমান মানুষের জন্ম হয়েছে এই কেন্দ্রে। তাদের ত্যাগ ও তিতিক্ষা, সেবা, সংগ্রাম সমৃদ্ধ হয়েছে এই জনপদ। কীর্তিমানদের অনেকেই আজ হারিয়ে গেছেন কালের অবর্তমানে, কিন্তু মুছে যায়নি হৃদয়ের পাতা থেকে তাদের বিজয় চিহ্ন। তেমনি একজন কীর্তিমান পুরুষ নলিনীরঞ্জন সরকার। নেত্রকোনা কেন্দ্র উপজেলা সদর হইতে 3 কিলোমিটার পূর্বে সাজিউরা গ্রামে 1982 সালে 25শে জানুয়ারি জন্মগ্রহণ করেন। তার পিতা চন্দ্রনাথ সরকার অভাবী সংসারে জন্ম নেয় তিনি। তাদের 11 ভাই বোনের মাঝে তিনি জ্যেষ্ঠ সন্তান ছিলেন। দিনান্তে যার অন্ন জুটে না, সেই সংসারে লেখাপড়া যেন কল্পনা অতীত। কিন্তু নলিনীরঞ্জন সরকার শিক্ষার প্রতি অদম্য স্পৃহা তাকে স্বর্ণসিঁড়িতে পথ দেখায়। প্রবল ইচ্ছা শক্তির জুড়ে লেখাপড়া চালিয়ে যাওয়া মনস্থির করেন তিনি। অবর্ণীয় আর্থিক কষ্টের মাঝেও তিনি 1902 সনে ময়মনসিংহ সিটি স্কুল থেকে এন্ট্রান্স পাশ করেন। পরে তৎকালীন ঢাকা জগন্নাথ কলেজে ভর্তি হন। সে সময় সারা ভারতবর্ষ শুরু হয় ইংরেজের খেদাও আন্দোলন। সে সময় স্বদেশী আন্দোলনে নিজেকে জড়িয়ে শুরু করলেন স্বেচ্ছাসেবী জীবন। তখন অর্থ কষ্টের ব্যাপারটি তাকে ব্যাপকভাবে নাড়া দেয়। 1911 সালে হিন্দুস্তান কোঅপারেটিভ ইন্স্যুরেন্স সোসাইটিতে চাকরি নেন। চাকরির কারণে তার সংসারে সচ্ছলতা আসতে শুরু করায় সময় পিতা চন্দ্রনাথ সরকার মারা যান। পিতা মৃত্যু প্রচণ্ডভাবে নাড়া দিলেও কর্মস্পৃহা তাকে দামিয়ে রাখতে পারেননি, বরং কর্মক্ষেত্রে আরও উজ্জীবিত হয়ে ওঠেন তিনি। তার সাংগঠনিক দক্ষতা দেখে তখনকার ব্রিটিশ সরকার খুবই উৎসাহিত হয়। সে সুবাদে তিনি ইন্স্যুরেন্স কোম্পানি পূর্ণ কর্তৃত্ব লাভ করেন। তিনি 1923 সালে স্বরাজ্য পার্টির সমর্থন পেয়ে বঙ্গীয় ব্যবস্থাপনা সভায় সভ্য নির্বাচিত এবং দলের চিফ হুইপ সচিব নির্বাচিত হন। রাজনৈতিক প্রজ্ঞায় ধীরে ধীরে তিনি জনপ্রিয় হয়ে ওঠেন। 1928 সালে কলকাতায় অনুষ্ঠিত কংগ্রেস প্রদর্শনীতে কর্মদক্ষতায় দায়িত্ব পালন করেন। 1913 সালে বেঙ্গল ন্যাশনাল চেয়ার অব কমার্সের সহসভাপতি এবং 1932 সালে কলকাতা কর্পোরেশনের কাউন্সিলর নির্বাচিত হওয়ায় ছাড়াও 1935 সালে মেয়র ও বঙ্গীয় বণিক সমিতি এবং সর্বভারতীয় বঙ্গীয় সভায় সভাপতিত্ব দায়িত্ব গ্রহণ করেন। একই বছর ফজলুল হক মন্ত্রিসভায় অর্থমন্ত্রী নিযুক্ত হন। 1941 সালে বড় লাটের কেন্দ্রীয় শাসন পরিষদের শিক্ষা, স্বাস্থ্য ও ভূমিমন্ত্রী দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রী হন। 1943 সালে তিনি বাণিজ্য ও খাদ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এ সময় তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ে প্রো চ্যান্সেলর দায়িত্ব পালন করেন। সে বছর মহাত্মা গান্ধী অনশন কর্মসূচি ঘোষণা দিলে প্রতিবাদে মন্ত্রিসভা থেকে তিনি পদত্যাগ করেন। পুনরায় 1948 সালে পশ্চিমবঙ্গের মন্ত্রিসভায় অর্থমন্ত্রী নিযুক্ত হন। পরবর্তীতে 1989 সালে জুন জুলাইয়ে অস্থায়ী মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন। নলিনীরঞ্জন সরকার ময়মনসিংহ শিল্পাচার্য জৈনুল আবেদিনের সংগ্রহশালায় বিশেষ কক্ষে বসবাস করলেও তার গ্রামের বাড়ি সাজিউরা 1 একর ভূমিতে বিশাল অট্টালিকা, দুর্গ, মন্দির, নাট মন্দিরের বেশ কোটি নয়নাভিরাম বসতঘর নির্মাণ করেন। বাড়ির সামনে সানবাঁধানো ঘাটসহ পুকুরের খনন করে বাড়ির শোভার বর্ধন করেন, পরিশোধ করছেন। 1950 সালে এক খ্যাতিমান মানুষটি পরলোক গমন করেন। তার জীবনদশায় নেত্রকোনা মার্লি রোডে তার বাবার নামে চন্দ্রনাথ হাই স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেন। কেন্দুয়া কৃতি সন্তান নলিনীরঞ্জন সরকারের বাড়িটি এখন ধ্বংসের পথে। এখন যতটুকু অবশিষ্ট আছে তার রক্ষণাবেক্ষণ ফলে ঐতিহ্যবাহী বাড়িটি পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিত পাবে। ধন্যবাদ সবাইকে।